আত্তাহিয়াতু পড়েন চাচা, তো একটা বাচ্চা যদি আমগো মাদ্রাসাগুলোতে এরাও শুনে, এরাও এই চাচার এগুলা শুনলে হাসতে হাসতে পানি ফুলবে। তাহলে এটা কি নামাজ? যার সূরা হয় না, যার একটা দোয়া ঠিক নাই, রুকু সেজদা ঠিক নাই, আত্তাহিয়াতুটাও ঠিক মতো পড়তে পারে না, কিচ্ছু পারে না, হেবড়া ওড়ে আর নামে ওটা কয়টা নামাজ পড়ে। কি নামাজ এটা? এই নামাজের তো কোনো ফায়দা নাই, অশুদ্ধ, ভুল। যেই নামাজ সূরা কেরাত দোয়া কালাম তাসবিহ ভুল, অশুদ্ধ, খোদার কসম ওই নামাজ হবে না, এটা কোনো নামাজ না, নামাজ না। ফালিয়ামাল আমালান সালিহা, আল্লাহ শর্ত করছে কোরআনে, আল্লাহ বলে দিছে। আল্লাহ বলবে বান্দা আমি বলে গেছি, তুমি গুরুত্ব দাও না, এটা তোমার বিষয়। আল্লাহ বলছে তোমরা প্রত্যেকে যদি জান্নাত পেতে চাও, এক নম্বরে তোমাদের প্রতিটি আমল বিশুদ্ধ করো, বিশুদ্ধ করো, ঈমানকে বিশুদ্ধ করো, দ্বীনকে বিশুদ্ধ করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমাদের নুরানি এই মাদ্রাসাগুলো যে নুরানি পড়ায়, প্রথম হাদিস, এক নম্বর হাদিস শিখায় এটা, মানে প্রথম কথা আখলিস দীনাকা, তোমার দ্বীনকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো, আমলকে খাঁটি করো। এজন্য এখানে তিনি বলছেন আল্লাহ আপনার যত ইবাদত আছে, ইবাদতের যাবতীয় নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখায় দেন, বলে দেন, বাতলায় দেন। ওয়াতুব আলাইনা, এরপরে বলছেন আল্লাহ যত গুনাহ করেছি, পাপ করেছি, অপরাধ নাই উনাদের, ওনারা নবী, নবীদের কোনো গুনাহ হয় না, তারপরেও বলতেছে আল্লাহ আপনি আমাদের অপরাধ থেকে আমরা তওবা করতেছি, আপনি আমাদের তওবা কবুল করে নেন। গুনাহ মাফ চাইছে, গুনাহ মাফ। নবীদের কোনো গুনাহ নাই, এরপরেও ওনারা গুনাহ মাফ চাইছে। আমাদের গুনায় ভরা, আমরা গুনাহ মাফ চাইতে পারি না। আমরা বসে থাকি 90 বছর বয়সে, বুড়া মিয়া যখন অসল হইয়া, লম্বা হইয়া, সোজা হইয়া যখন শ্বাস টানে, একেবারে নিঃশ্বাস টানতেছে, দম টানতে আছে, এই সময় 100 টাকা দিয়া হুজুর ডেক্কা আনে, হুজুর রে দিয়া তোবা ভরায়, মস্কারি করে আর আল্লাহর সাথে মস্কারি করে। হ্যাঁ, গুনাহ করলেন আমনে, তওবা ভরায় হুজুরে, ওটা জানেও না কিসের তওবা, মানে তখন হুঁশে নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা এই হুকুম করেছে যে নামাজ, রোজা, হজ, যাকাত, দাওয়াত, তাবলীগ, জিকির, জিহাদ ফি সাবিলিল্লাহ, মাদ্রাসায় পড়ানো, মাদ্রাসায় দান করা, সাদাকা করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মসজিদ প্রতিষ্ঠা করা, মসজিদের খেদমত করা, যত রকমের বন্দিগি হইতে পারে, যত রকমের ইবাদত হইতে পারে, সব কিছুতেই যেন মুখলিসিন, আল্লাহর জন্য করতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, এটা যেন মাথায় থাকে, এটা যেন দিলের মধ্যে থাকে, এটা যেন হাবভাবের মধ্যে থাকে। অর্থাৎ কথাবার্তা দ্বারাও এটা বুঝাইতে হবে, দিল দ্বারাও এটা বুঝাইতে হবে, কর্মকাণ্ড দ্বারাও এটা বুঝাইতে হবে। কারণ আল্লাহ তাআলা ভেতর বাহির উভয়টাই জানেন, আস্তে গোপন, জোরে প্রকাশ্য, সবটাই শোনেন। কাজে আল্লাহকে আড়াল করার, লুকোচুরি করার কোনো সুযোগ নাই। মানুষ হয়তো মনে বুঝলো না, মানুষ হয়তো চিনল না, মানুষ হয়তো ভাবছে খুব বুজুর্গ, কিন্তু আল্লাহ তাআলা তো ভেতরও জানেন, বাহিরও জানেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বি, তোমরা আস্তে বলো আর জোরে বলো, সব আল্লাহ তাআলা শুনতে পান। ইন্নাহু আলিম, তিনি সব জানেন। এমনকি বিযাতিস সুদূর, অন্তরের গভীরে যা আছে আল্লাহ তাআলা তাও জানেন। তাহলে এই জন্য আমি কিংবা আপনি কেউ কোনো আমল আল্লাহর জন্য করছি কিনা এটা লুকাইবার কোনো সুযোগ নাই। মানে দুনিয়ার কেউ হয়তো বুঝে নাই যে আমার দিলের মধ্যে আছে দুনিয়া, বাহ্যিক মানুষকে দেখাইলাম খুব আল্লাহর জন্য। তাহলে এই দ্বিমুখী আচরণ, এটা যদি দুনিয়ার মানুষ কেউ ধরতেও না পারে, বুঝতেও না পারে,
মহান আল্লাহ রব্বুল আলামিন নিশ্চিত সেটা বোঝেন, কারণ তিনি ভেতরও জানেন বাহিরও জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা চোখের যত খেয়ানত গুনাহ মানে প্রকাশ্য এটাও জানেন, ওয়া মা তুখফিস সুদূর আল্লাহ নিজেই বলতেছে তোমরা অন্তরে যা লুকিয়ে রাখছো সেটাও জানেন। তাহলে আল্লাহকে আড়াল করার, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ তাআলা বলে বান্দা কি জানে না, আমার বান্দা কি এটা জানে না যে আমি আল্লাহ তাকে সারাক্ষণ দেখি? আল্লাহ আমাদেরকে সারাক্ষণ দেখে, এক সেকেন্ডও আমরা আল্লাহ তাআলার নজরের আড়ালে না। তাহলে আল্লাহকে আড়াল করবো কিভাবে আমরা? আল্লাহ তাআলা বলেন আলা ইয়ালামু মান খালাক। বান্দা তোমরাই বলো, যিনি সৃষ্টি করেছেন সবকিছু তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না? যিনি বানাইলেন তিনি জানবেন না কি বানাইলেন, কেমন বানাইলেন, কোথায় থাকে, কেমন থাকে? আল্লাহ তাআলা বলেন এটা তো তোমরাও বলবা, হ্যাঁ যিনি বানাইছেন তিনি তার প্রোডাক্ট, তার উৎপাদিত জিনিসের ব্যাপারে তিনি সবচেয়ে ভালো জানেন, এর ভেতর বাহিরের গুণাগুণ, এতে 2 নম্বরই আছে কিনা, এতে সবটা 1 নম্বর কিনা, ইত্যাদি ইত্যাদি। যিনি বানাইছেন তিনি তো জানেন। তো আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলাই পূর্ণ জানেন আমাদের হালাত। তাহলে এই আপনারাই আগে শোনেন 1 নম্বর কথা এটা। আমি মাওলানা আশরাফ তাকেও বলছি, আলহামদুলিল্লাহ সেই বছর আমাদের সাথে উমরাও করছে, অল্প বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর দেখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার দেখছে। এটাও তার জীবনের অনেক বড় সৌভাগ্য। কত মানুষ 60 বছরে, 70 বছর, 90 বছরও কোনোদিন মালিকের ঘর দেখে না, আল্লাহর ঘর দেখেই নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ দেখেও নাই। অনেক বদনসিব বুড়া মানুষ আছে, দুর্ভাগা। এই বুড়া মিয়ার জীবনের সব টাকার ব্যবস্থা করতে পারছে, করে, কিন্তু আল্লাহর ঘর জিয়ারতের জন্য ওনার কাছে কখনোই টাকা হয় না। আসল কথা হলো তার দিলের মধ্যে কখনোই এই ঘরের প্রতি জজবাই নাই, আগ্রহই নেই। নাই তো 3 ছেলে বিদেশ পাঠাইবার টাকা মিলছে, বাড়িতে বিল্ডিং করার টাকা হইছে, জমি কিনবার টাকা হইছে, 60 বছরের সব প্রয়োজন পূরণ হইছে, শুধু আল্লাহর ঘর জিয়ারতের টাকাটা ব্যবস্থা হয় না। আসল কথা হলো দিলে নাই, অন্তরে এটা নাই, মানসিকতাই নাই। জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আমার ঘরে সামর্থ্য থাকার পরেও আসতে যে অস্বীকার করে, আল্লাহ নিজে বলছে এমন সৃষ্টি জীব থেকে, এমন মানুষ থেকে আমি আল্লাহ তাআলা পূর্ণ অবুকাপেক্ষী। অর্থাৎ আমি আল্লাহ তার দাঁড়ধারি না, আমি তার পরোয়াই করি না। সে আমার ঘরে আসে নাই, এই জন্য আমার ঘরের মর্যাদাও কমে নাই, আমি আল্লাহর মর্যাদাও কমে নাই, নাউযুবিল্লাহ। বরং ক্ষতিগ্রস্ত হয়েছে সেই যে আসে না, যে আমার ঘরে ইবাদত করে নাই, সামর্থ্য থাকা সত্ত্বেও, ফরজ হওয়া সত্ত্বেও যে পালন করে নাই। তো যাই হোক, আমাদের সব কিছুতে আমরা আলহামদুলিল্লাহ অনেকে আসি, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, ভালো কাজ, গরিব দুঃখী অসহায়কে দান করে থাকি। এক্ষেত্রে এটা জরুরি বিষয় মনে রাখতে হবে। ওই ছেলে দেখেন, এই ছেলের মোবাইলের দিকে দেখেন, অপদার্থে বসে বসে মোবাইলটা নিয়েই ব্যস্ত। তোমারে বলি, এই গেঞ্জিওয়ালা তোমারে বলতেছে, ফালতু কোথাকার, বেওকুফ। মোবাইল টিপতানি বসছো, এখানে ফাইজলামি করতে বসছো। জি, হেঁটে হেঁটের মোবাইল নিয়ে ব্যস্ত, কি করে ওয়াজ, কে করে, কি কয়, হেঁটের এগুলো দিয়ে করবো। এর মোবাইল আছে, 7,000 ধন আছে, বুঝেন নাই? আর একটা মোবাইল থাকা মানে 7,000 ধন। একটা মোবাইল আছে তো সব আছে। তো চলেন, তাহলে আমরা প্রথম এটা বললাম
আমাদের দুনিয়ায় আলহামদুলিল্লাহ আমরা কম বেশি প্রত্যেকেই দান সৎকা করি, ভালো কাজ করি, সমাজের কল্যাণে অনেক কাজ করি, নিজেরা ইবাদত আমল করে থাকি। এই সবটার মধ্যে আমাদের এটা খেয়াল রাখতে হবে, ইখলাস জরুর। আল্লাহর জন্য হলো কি, আল্লাহর জন্য। তারার মসজিদে আমি দিয়ে লাভ কি? তারা কি আর আমার পরে চিনবুনি? তাই তো বোঝা গেল, আপনার কথার দ্বারাই তো স্পষ্ট হয়ে গেল আপনি কি জন্য দান করলেন। হ্যাঁ, হেইতের মাদ্রাসা আমি দিমু কিতাম, হ্যাঁ, আমার কি তারার মাদ্রাসা